ভোটের মুখে পাহাড়ে বিজেপিতে বিদ্রোহ, নির্দল হয়েই মনোনয়ন জমা বিষ্ণুপ্রসাদ শর্মার। সঙ্গে থাকুন, বিস্তারিত খবর জানিয়ে দেব। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। ভোটের মুখে পাহাড়ে বিজেপিতে বিদ্রোহ আরও জোরালো, শেষমেশ নির্দল হয়েই মনোনয়ন জমা দিলেন কার্শিয়ংয়ের বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা। দার্জিলিংয়ে বিজেপি প্রার্থী রাজু বিস্তের বিরুদ্ধে নির্দল হয়ে লড়বেন বিষ্ণুপ্রসাদ শর্মা। দার্জিলিংয়ে জেলা শাসকের অফিসে মনোনয়নপত্র জমা দিলেন তিনি। বিষ্ণুপ্রসাদকে অবশ্য শুভেচ্ছা জানিয়েছেন দার্জিলিংয়ের বিজেপি প্রার্থী। লোকসভা ভোটে দার্জিলিংয়ে বিদায়ী সাংসদ রাজু বিস্তেকে ফের প্রার্থী করেছে বিজেপি। আর রবিবার রাতে প্রার্থী ঘোষণার পরই বেঁকে বসেন কার্শিয়ংয়ের বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা। নির্দল হয়ে দাঁড়ানোর ঘোষণা করেন তিনি। দার্জিলিং লোকসভা কেন্দ্র গত 15 বছর বিজেপির দখলে। 2009 সালে দার্জিলিং থেকে বিজেপি প্রার্থী হিসেবে জয়ী হন আদতে রাজস্থানের বাসিন্দা যশবন্ত সিং। 2019 সালে রাজু বিস্ত। এই পরিস্থিতিতে কার্শিয়ংয়ের বিজেপি বিধায়কের প্রশ্ন, কেন বিজেপি কোনোদিনই দার্জিলিংয়ের কোনো ভূমিপুত্রকে প্রার্থী করে না। তিনি বলেছিলেন, আলাদা রাজ্যের ডিমান্ডেই আমি রাজনীতিতে এসেছি, আর বিজেপিতে আমি আসলাম এই জন্য যে বিজেপি আমাকে প্রতিশ্রুতি দিয়েছে, আপনাদের যে ডিমান্ডটা আছে এটা আমরা পূরণ করব। পরপর এই আশায় আমরা 15 বছর ধরে 3টে এমপি এখান থেকে জিতিয়ে পাঠালাম, কিন্তু যত সাংসদই বাইরে থেকে আসেন সবাই আমাদের ইস্যুর মধ্যে ওই ঢাকনার কাজ করছে। সেই সুরেই বিষ্ণুপ্রসাদ শর্মা বলেন, মূল দাবি আলাদা রাজ্যের, যে কোনো আকারে বাংলার থেকে আলাদা। এখন দেখার আলাদা রাজ্যের পক্ষে ওরা সমর্থন করে কিনা, নাকি দিল্লির ঢাকনি দেওয়া বা কলকাতার না দেওয়া লোকেদের সমর্থন করে, সেটা ভবিষ্যৎ বলবে। আমি আমার রাজনৈতিক ধর্ম পালন করেছি। বিষ্ণুপ্রসাদ শর্মার নির্দল হয়ে মনোনয়ন জমা প্রসঙ্গে